মুসলিম সমাজের মধ্যে কিছু আবেগী মানুষ আছেন যারা মনে করেন যে চালচলন, কথাবার্তা, পোশাক আশাক এগুলো ইসলামের অঙ্গ না, ইসলামের অংশ না। আপনার মনে যেভাবে চায় সেভাবে চুল রাখেন, মনে যেভাবে চায় সেভাবে পোশাক পরেন। তাদের যুক্তি হচ্ছে, আমি যদি এখন নবীজির যুগের যে পোশাক আশাক পরি, জুব্বা, টুপি, পাগড়ি এটা এই বিষয়, ঢিলে ডালা পাঞ্জাবি টাঞ্জাবি যদি পরি, তাহলে মানুষ আমাকে গুরুত্ব দিবে না। কারণ এই সমাজের মানুষ মনে করে যারা এই ধরনের পোশাক পরেন তারা দুর্বল, হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, রাজনৈতিক দিক থেকে দুর্বল। এসব কারণে অনেকে মনে করেন না, তাহলে এই পোশাক পরবো না, এমন পোশাক পরবো টাইট ফিট জিন্স যেটা পরলেই মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়। তো তার যুক্তিটা কিন্তু ভালো, কিন্তু আল্লাহর হাবিব যে বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়াল নাসারা, তোমাদের সবকিছু ইহুদি নাসারার চেয়ে একটু ভিন্ন হবে। আসলে জুব্বার মধ্যে কি দুর্বলতা আছে? পাঞ্জাবির মধ্যে কি দুর্বলতা আছে? যদিও এদেশেই দুর্বল হয়ে গেছে, কিন্তু এমনও রাষ্ট্র আছে যেখানে পাঞ্জাবি দেখলেই ভয় বেশি তৈরি হয়, কথা ঠিক কিনা? যেমন আফগানিস্তান, ওখানে যদি পাগড়ি পরা থাকে আর পায়জামা আর জামা থাকে, সবাই সেলুট দেয়। কেন? কারণ এরা তো এখন ক্ষমতাশীল, এরা সেই জাতি যেই জাতি 20 বছর আমেরিকার মতো বিশ্ব শক্তিকে যুদ্ধ করে পরাস্ত করেছে, কথা ঠিক কিনা? যেই আমেরিকার গোলামি আজও পর্যন্ত পুরা মুসলিম বিশ্বের সবগুলো রাষ্ট্র করছে, সেই আমেরিকাকে 20 বছর নাকানি চুবানি খাইয়ে পাহাড়ের এ পিঠে ও পিঠে আছাড় মেরে সর্বশেষ বাধ্য করেছে আফগানিস্তান ছাড়তে, কথা ঠিক কিনা? এজন্য কিছুদিন আগেও দোহাতে একটা বৈঠক হয়েছে যেখানে সবাই তাদেরকে সম্মান করে জায়গা করে দিয়েছে। সম্মান দুর্বলতা দিয়ে আসলে অর্জন হয় না, কথা ঠিক কিনা? মানুষ বলে পাঞ্জাবি টুপি যারা পরে, যারা ইসলামী ঐতিহ্য মেনে চলে, এদের রাষ্ট্রজ্ঞান নাই। কি নাই? রাষ্ট্রজ্ঞান নাই। আজকেও একজন প্রফেসর এবং চিকিৎসক ডক্টর তিনি বলেছেন তার আলোচনায় যে মানুষ মনে করে যে এগুলো দুর্বলতা, এগুলো অজ্ঞতার লক্ষণ, রাষ্ট্র পরিচালনায় এদের কোনো অংশ নাই, পারে না। অথচ যখন আমেরিকা আফগানিস্তান থেকে গত 3 বছর আগে বের হয় লেজ গুটিয়ে, তখন সবাই বলেছে 1 বছর যেতে না যেতেই তালেবান রাষ্ট্র ছেড়ে দিতে বাধ্য হবে। কেন? তাদের থেকে সব রাষ্ট্রের দূতাবাস চলে গেছে, সব রাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে গেছে, সব রাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর এরা হচ্ছে সব মোল্লা, ওদের কাছে না রাষ্ট্রনীতি আছে, না অর্থনীতি আছে, না আধুনিক কোনো জ্ঞান বিজ্ঞান আছে। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে? 2 বছরের মাথায় জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করলো যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং শক্তিশালী মুদ্রা হচ্ছে আফগান, কথা ঠিক কি না? তো আমরা পাশ্চাত্যের আনুগত্য করাটাকে অনেক বেশি আধুনিকতা মনে করি। আল্লাহর হাবিব বলেছেন ফারিকুল ইয়াহুদ ওয়ান নাসারা, পোশাক আশাক, চালচলন এগুলোর মৌলিক একটা নীতি হচ্ছে এটা ইহুদি নাসারাদের মতো মিলে যেতে না হবে।